মায়ের মূল কষ্ট, মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফির। ভালো করে কান লাগাবেন মা বোন, আপনাদের জন্য খুব জরুরি এই হাদিসটা, কত গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু বরখাটাকে এমনভাবে নিয়েছি যে বিয়ের পরে করব, না না, বরখাটা কত গুরুত্বপূর্ণ জিনিস বন্ধুরে। আমি আপনাকে একটা উদাহরণ দিই। ধরলেন আপনার বউ আছে বাড়িতে, আবার বউয়ের আপনার কিনা সালা এসেছে, আপনার ভাই আছে আপনার সালা এসেছে, আপনার কিনা আব্বা এসেছে, শ্বশুর আছে, আপনি আছেন, আপনার বন্ধু আছে, দিয়ে একসাথে ভাত খেতে বসেছেন। খাবারটা কে দেবে? তো বিবি। বিবি খাবারটা পরিবেশন করছে, এবার আপনি খাবার খাচ্ছেন। খাবার খেতে 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 যখন আপনি খাচ্ছেন, খাবার দিচ্ছেন, তো আপনি যখন আপনার বিবির দিকে দেখছেন তো বিভিন্ন নজরে, ঠিক না? আপনার বিবিকে দেখছেন আপনার বিবির নজরে। আপনার 10 বছরের ছেলে আছে, ওই ছেলেটা যখন দেখছে মায়ের দিকে তো দেখছে কার নজরে? মায়ের নজরে। আপনার শ্বশুর যখন আসে ভাত যখন দেবে তখন মেয়েটাকে, আপনার বউকে দেখবে আপনার কিনা মেয়ের নজরে। আপনার আব্বা যখন ভাত দেবে আব্বাকে, তখন আপনার আব্বা দেখবে আপনার স্ত্রীকে বৌমার নজরে। সবাই কিন্তু একটা নজরে তাকাবে। এবার বলেন তো, এবার আপনার বন্ধু আপনার পাশে বসেছে, ওই বন্ধু দেখছে কোন নজরে? পর্দা কত গুরুত্বপূর্ণ জিনিস। আপনার বন্ধুটা মেয়ে আপনার স্ত্রীর দিকে কোন নজরে তাকাচ্ছে, তার মানে ওর নজরে কামজ্বালা ঢুকবে। আপনার আব্বার কিন্তু যাবে না, আপনার শ্বশুরের যাবে না, আপনার ছেলে যাবে না, আপনারও যাবে না, কিন্তু বন্ধুর ধারণা হবে, আহারে বন্ধু তুই কত সুন্দর মেয়ে পেয়েছিস, কত সুন্দর স্ত্রী পেয়েছিস, ওই মেয়েটা যদি তোর না হয়ে আমার হতো তাহলে কত না ভালো হতো। এই জন্য পর্দাটা কত সুন্দর বন্ধুরে। আল্লাহ তাআলা পর্দার বিধিবিধান দিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি মারা যাবেন, একটা ঘটনা আছে বন্ধুরে, ভালো করে কান লাগান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি মারা যাবেন, আপনার কিনা এই সময় তার কিছুদিন আগের ঘটনা, আসমা বিনতে উমাইস তার নানি ফাতেমাকে বলছে, ফাতেমা এ নানি, এ বুবু শুনবে কি তোর আব্বার গল্প? কি সেই গল্প? যেই গল্পটা হচ্ছে এটাই, তোর আব্বা হিজরত করেছে মক্কা থেকে মদিনা, জানিস কত কষ্ট করে, কাফেররা কত মারধর করেছে, মেরেছে, কত প্রহার করেছে, কত নির্যাতন করেছে, এই জন্য তাকে নিজের দেশ ছাড়তে হয়েছে। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেররা সব দলে দলে নবীজিকে মারবো বলে, কাফেররা সব দলে দলে নবীজিকে মারবো বলে, সারা রাত্রি চারিদিকে ছিল পাহারায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কিছু বলবেন? এখন আপনাদের সামনে আলোচনা করছেন মাওলানা হায়দার আলী সাহেব। এরপরে আপনাদের সম্মুখে আলোচনা করবেন মাওলানা সাহেনুর রহমান সাহেব। তারপরে আলোচনা করবেন নূর মোহাম্মদ খাতির সাহেব। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা যারা এদিক ওদিক আছেন আপনারা চলে আসুন, আমাদের আলোচনা চলছে এবং এরপরে সম্মানিত সাহেবগণ একে একে আসবেন এবং আলোচনা পেশ করবেন।
আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা যারা এদিক ওদিক আছেন আসুন, আমাদের আলোচনা শুরু হয়েছে, আপনারা জান্নাতের বাগানে আসুন। যাক, কথাটা খুব সুন্দর, কিন্তু আমি এগুলা একদিক দিয়ে আবার ভালোবাসি না। আমি যদি আলোচনা করি যে থামান 2-3 বার, তা আমার মিটারটা ওপর দিকে উঠে যায়। আমি একটা বিষয় আলোচনা করব, যদি আমার থামান বারবার, তা আমার কেটে যাবে লাইনটা। আমি কিভাবে কথা বলি ঘুরাতে হয়। তো জ্যাক বলে দিয়েছেন তো বলে দিয়েছেন, আর করবেন না, আগেই করে দেবেন, আমাকে বলাবেন, অসুবিধা নেই। তো কি বলছিলাম, যে পর্দা এর গুরুত্ব কতটা, যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি শুনছেন আলোচনা, এমন সময় তার ধ্যানটা অন্যদিকে চলে গেছেন, মানে ওর আব্বার দিকে। কোন কথা? যেদিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান, তার সেই দিনই যিনি মারা যাবেন, এই সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা টুকরে টুকরে কাঁদছেন, একটা কন্যা টুকরে টুকরে কাঁদছেন। তখন তিনি বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ফাতেমা মা এদিকে আয় আয়। তিনি আসলেন, কানে কানে কি যেন বললেন, তো এই কথাটা তার মনে পড়ে গেছে, অন্যদিকে ধ্যান। এবার আসমা বিনতে উমাইস বলছেন, এই রানী, তোকে আমি আল্লাহর রসুলের তোর আব্বার হিজরতের গল্প শোনাচ্ছি, আর তোর ধ্যান অন্যদিকে আছে, এটা কেন রে? তখন ফাতেমা বলছে, বুবু আর হিজরতের কথা শুনবো কি, আমার আব্বার কথা মনে পড়েছে, যে আমার আব্বা আমাকে কানে কানে একটা কথা বলেছিল, কয়েকটা কথার একটা কথা আমাকে বলেছিল, বেটি রে, যেদিন আমি আজকে মারা যাব, আমার মারার 6 মাস পরে তুমিও মারা যাবে, তার মানে তাড়াতাড়ি তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, 6 মাস পর তোমার মৃত্যু হবে। এই কথাটা মনে করে আমার মনটা খুব ভারাক্রান্ত। কেন রে বুবু ভারাক্রান্ত মন কেন? ফাতেমা বলছেন, বুবু রে, আমি যেদিন মারা যাব আমার পোশাকটা কেমন থাকবে, আমি যেদিন মারা যাব আমার পোশাকটা কেমন হবে, এই জন্য আমি বিষয় নিয়ে আমি চিন্তিত আছি। আমি এখন বেঁচে আছি, আমি এখন বর্তমান বেঁচে আছি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি। আমার চেহারাটা আমি বেগানা নারীকে দেখাইনি, বেগানা কোনো পুরুষকে আমি দেখাইনি। আমি কতটা লম্বা অনেকে জানে না, আমি কতটা মোটা এটা জানে না, আমি ফর্সা না সাদা এটাও কেউ অনেকে জানে না। আমি নিজেকে যতদিন বাঁচিয়ে রেখেছি রে, ততদিন পর্যন্ত আমি আমার সমার দেহকে আমি হেফাজতে রেখেছি, আমার স্বামী ছাড়া। তাহলে এত সুন্দর করে হেফাজতে রাখলাম, কিন্তু আমি যেদিন মারা যাব সেদিন তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, সেদিন তো আমি নিজেকে বাঁচাতে পারবো না। আমার পোশাকটা কেমন থাকবে? আমি যদি মরা লাশ হয়ে যায়, তাহলে মরা লাশ হলে মানুষ কারো কিছু করার থাকে না। খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। চিন্তাম যদি পাখির মন, আমি বেহেরি দিতাম পাখির পায়, পাখি কেমনে আসে যায়, পাখি কেমনে আসে যায়। যখন আমি মারা যাব, আমি নিস্তব্ধ হয়ে যাব, আমি কিছু করতে পারবো না। ওই সময় মানুষ দেখতে আসলে, তাহলে আমার এখন পরখা করে আমার কি লাভ হলো, পর্দা করে আমার কি লাভ হলো? চোখ দিয়ে পানি পড়ছে। এমন সময় নানি আসমা বিনতে উমাইস বলছেন, বুবু রে, আর তোকে কান্না করতে হবে না, তুই পর্দা নিয়ে তুই কান্না করছিস, তোর শরীরটা নিয়ে তুই কান্না শুরু করছিস, তোকে আর কাঁদতে হবে না। আমি তোর জন্য ভালো স্পেশালি একটা কাজ করব। কি কাজ করবে গো নানি? বলছে, বুবু রে, তখন তুই মারা যাবি, লাশ তুই হয়ে যাবে, তখন আমি এমন একটা কাজ করব, তোকে কেউ দেখতে পাবে না। যখন তুই শুয়ে যাবি রে, আমি চারিদিকে 4টা গম্বুজ করে দেব। 4টা গম্বুজ এমন ভাবে করব, তোকে তো কাপড় দিয়ে ঢেকে দেব সম্পূর্ণ, এটা তো দেখতে পাবেই নাই, পাবে না। আমি আরো 4টা আপনার খুঁটি, আপনার কিনার ডালকে পুঁতে দিয়ে আমি সম্পূর্ণভাবে এমন করে ঢেকে দেব। আরবের বুকে এখন ওই মেয়েদেরকে দেখা যায়, দেখবেন মেয়েদের লাশ আলাদা, পুরুষের লাশ আলাদা। মেয়েদের লাশ যখন নিয়ে যাওয়া হয় সম্পূর্ণ ঢেকে দেয়, আপনার খাট পর্যন্ত সম্পূর্ণ করে ঢেকে দেয়, বুঝতে পারা যাবে না কত লম্বা কতটা চওড়া, বোঝার কোনো মানে আপনার কোনো অবকাশ নাই। তো ফাতিমাকে বলছে, বুবু রে, আমিও তোমাকে সুন্দর করে ঢেকে দেব, যে আসুক তোমাকে দেখার টের পর্যন্ত পাবে না। যখন এই কথা বলা ফাতিমা, তখন আপনার একটা আনন্দ জিতে বলছে, নানি বুবু রে, আল্লাহ যেন তোমারও হেফাজত করে।
যারা বলছি নবীর উত্তরসূরি, মেয়েরা যারা বলছেন ফাতেমাকে ভালোবাসি, আয়েশাকে ভালোবাসি, খাদিজাকে ভালোবাসি, তো ভালোবাসা মুখে বললে হবে না। একজন ফাতেমা জীবিত আছেন, মরেননি, এরপরে